খুশি হইছি কিন্তু তোমারে কইতে একটু শরম শরম করছে আই কষ্ট কে তাড়াতাড়ি কও কি কমো কি কথা একটু রোমান্টিক কথা একটু কানে কানে কে আমার একটু লজ্জা লাগতেছে একটু কও ওটা কি এই যে শোনো তুমি না বাবা হতে চলেছো আমি বাবা হতে চলেছি এই খবরটা দিদি তোর এতক্ষণ সময় লাগে পাগল পাইছে আমারে হ্যাঁ সবসময় আমার লাগে মরা হারে বানরে বানর তুই এসে বাইরে তোর সব বাইরে খামু বানর বাইরে মাইশের আর ভাই নাই দেই গাইলাম কি চোখ দে নিজে দুইটা চোখ দে কি দেখলা মাইসকে আমারও সবাই খাবা গেছে তোর সবাই খামুটা কি করমু হ্যাঁ মাইশে ঝগড়া নারাই করা মানে তুমি কি নারাই ঝগড়া করা পারো না আমি নারাই ঝগড়া কি করে আমি করি না কিছু নিকে দাদা না পাড়াইছি মানুষ নাই এলাকায় মাথা বড় আছে মানুষ আছে হাবু কাছে বিচার দিব বিচারে যা করে তাই আমি নারী করে দেবো হ্যাঁ লোকমান আর সুলেমান আছে দুই ভাই দেখছে কি সুন্দর দুইজনে একবারে সমান সমান ভাগ নিছে গড়টা কি ওর ঘর যেমন ওর ঘর এমন ওর ঘরে একটা বাথরুম ওর ঘরে একটা বাথরুম আমার ঘরে কি আছে হ্যাঁ ঘরের জীবনটা একবারে জুরা জুরা হয়ে গেছে হলো আন মনে করতে নারাই ঝগড়া করে আমরা এর আগে নারাই করছিলাম নারাই করে মনে করতেন ঘরে বসেছিলাম আমার নারাই ঝগড়ার দরকার নাই এলাকায় মানুষ আছে মানুষের কাছে বিচার দিব মানুষের বিচার করে একটা বিহিত করে দিব ওরা বেশি খাবো আমি কম খামু কিসের নিকে কম খামু হ্যাঁ অগরে তো ভালো ভালো ঘর থাকবো ঘর থাকবো না কিসের নিকে এটার ব্যবস্থা তো করমুই পয়সা তোমার আর মাত বড়টা কোন লাগবে না তোমাগো এলাকার মানুষ ভালো মতো চিনা আছে এর আগে যে ড্রাগ দিছিলে মাতবর সাহেব রে আয়া কি কইছাল থাক গিয়া বড় ভাই মানুষ বড় গড়টা নিছে আর কি করবি বড় ভাইরে কি নামায়া দাউন যাব তেলি মাত্র কাছে যাবো না করো তেলি নিজের প্রতিতে যাওয়াই তাই করমু হ্যাঁ মনে করে যে মাতবরের কাছে গেছিলাম মাতবরে কয় যে বড় ভাই যাও তাই দিব মাতবরে ওই আগের দিন 2 কেজি মিষ্টি কিনে দিতেছে এত কথা বাদ দিয়ে থাও তুমি কোনে মাছতান আছে বড় ধরনের এই মাছতান ধরে দুইটা হানকির মধ্যে দিলে একলাই শুশু করে নাইমা যাবে ঘর থেকে তুমি ঠিকই কইছো আসলে হাঙ্গির মধ্যে না দিলি বারে দুইজনে আমার মনে করতে আমার ঠিক মতো বাইতে দিব না ওদের মাল দিবারে ঠিক হবে বেটা ভাই বাসমু নাই মরমু বুঝছ না এটা বিহিত কইরা সামনে ঠিক আছে ওরা একবার নিব আমরা একবার নিব এটা যদি বিচার করে দেয় তাহলে মনে হয় রাজি নাই আমরা ছোট আমরা ভালো করে থাকবো ওরা বড় ওরা ভাঙা করে থাকবো তা থাকবো খাতা তে তো বিচার আইজা দিলে বাদ এতদিন থাকছে না এখন আমরা 10 বছর থাকি লই 10 বছর ধরে রইছে এখন আমরা 10 বছর থাকু তারপরে শোন হইবো আচ্ছা ঠিক আছে এমন আরেকটা কাম করি গে আরেকটা বার বড় ভাইয়ের কাছে আর ভাবির কাছে যাই দেই ওদের লাস্ট কথাটা খালি হই নাই তারপর থেকে একটা ভিত করা হারমু আজকে একবারে রক্তের বন্যা বহাই দেব খুনাখুনি করমু খুনাখুনি করমু আগে খালি হুন মুদে কি ভাগ সমান করে দিবা কি দিবা না যদি খালি কথা না তো করে সমান করে দিমু না দুন দন্ড করে না তাহলে একটা তারপর হইবো না আও দেই যত কথা জমা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আবার ফোন দিল কেনা হ্যাঁ ভাই দূর গাড়ি কিনছি এই যে ফিক্স রেটে আসছিল 50,000 টাকা লাভ পাইছি ওইটা তো একটা গাড়ি কিনছি রাখবো না আপনার গাড়ি রাখেন ভাই কানে ফোন কথা কই পরে কথা কই হ্যাঁ ভাই রাখেন কথা দুগুর তো দে তেরো আমরা 20 লাখ টাকা ফিক্স রাখছি এই যে হুন্ডা ফিক্সড একটা হুন্ডা দাম 2 লাখ টাকা 2 লাখ টাকা এ নেড়া তান্ন সটকে নষ্ট করবেন নিকে কে রাতাইলে বারে নষ্ট হয়ে যাবো গা তুই এড়া থাকবি কেন নিকে ভাই কথা বলা তুমি বড় ভাই সাথে তুমি গাছ উঠা ও একবার মাইরা তিন দিন হাসপাতালে রাখছিলি ওই ই পেগাম ধরে আইছো তাবা একবার মাইরা তোমরা তিনবার হাসপাতালে 3 দিন হাসপাতালে ছিল না এবার যদি মারামারি বাজে মনে হয় এবার মারামারি বাজে হাসপাতালে তো মারামারি করে তোমরা তো আবার 3 দিন হাসপাতালে রাখছিলা কি মনে করছো তোমরা এবার যদি বেশি খাবা ধরাস একবার 6 মাসের নামে ভর্তি করবি তো বাসুর এইবার 6 মাস হামু হাসপাতাল বাবা রে বাবা তোমরা কচু করবা কসু করমু জি বাড়িতে উঠায়া ঝগড়া করে এত সাহস এই যে তুই দাদা বাড়ি তো এটা আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি ভাইও বাবা অর্ধেক আমু বাবা অর্ধেক কি বলবেন ভাগ করে দিবা আর গর্বটার ভাগ করে দিবা কি দিবা না তোর কথা বলতে আমার চলন লাগবা তুই হইলে আমার ছোট ভাই তোরে কোলে পিঠা করে মানুষ করছি হ্যাঁ তোর ওই যে ছোট ঘর দিয়া দিছি ওই ঘরে থাকবি আমার নাকি বেশি সাফা করবি না কইলাম একবার সাফার তা তুলে হালামু দেহ ভাই হানকর ভালো লাগে কইতাছি বাড়ি কি ভাগ করে দিবা ঘরটার ভালো করে ভাগ করে দিবা কি দিবা না আমি দিব না আরে দিছা ওই ছাগলের ঘর আর ওই গুয়াই ঘর আমি এলাকার ব্যাগ মাইসেল তো জানাইছি এলাকার মাধ্যমে আমাকে বেশি বাড়াবাড়ি করবি এখন ডাইরেক্ট মরমু ওইরা জায়গা জমি যা আছে তোর বাবির নামে সব লেহাই দিয়ে আবার ভালো মু জানিস কি জানিস কি আর তুই বাচ্চা দেখি বেশি কথা করাই না তুমি ছোট বাচ্চা কি বড় কথা হ্যাঁ তুই ছোট বাচ্চাকে হারাম বাবু কালো বলো হ্যাঁ তোর বাত করে সরমু খাতি মরাই
জায়গা আছে এখানটা আছে বেখান লেগে নি আমি ওকে নিয়ে গেছি কেরা বলে আছো গো আমার পরে বাইরা লাইতে তোমরা কি আছো আমার ছোট ভাই আমার পরে বাপরে ওই ওই কালকে তো আহেও না ও আহে না আই দুবার মরিস নি তারা ছাগা তো মুসলমান দিব তুমি জানো বাইয়ের লগে তো খাড়াইতে পারো না ডাইরেক্ট এই আর পরে যদি আমার ছোট ভাই তোর ছয় হ্যাঁ। তুই ডাইরেক্ট মরা দিবি এত মলদি মরবি বাঁচবি বাঁচবি কবর দিয়া তুই আমারে পরে কারণ তা আমি কোনো জিনিস কিনি তোর দেখ পারবো না না তোর পছন্দ হয় না মোটরসাইকেল কিনে আনছি বড় নিয়ে এসে মোটরসাইকেল নিয়ে যাবো একবারে খিলামু তোমার আগেই কইছিলাম সোজা কোলা সিধা নাও কি উপ করে আগুন দেখছি দেখে তো করুন লাগবো আসলে ব্যাগ করলে তুমি কি ভাই তোমরা পাড়ার মানুষ না হ্যাঁ। তোমরা যে তিনটা সেটা ভাই তাই না হ্যাঁ। তোমার বাপে মনে হয় ছয় সম্পত্তি ঘরটার ব্যাগের এই ব্যাগের সমান সমান হ্যাঁ ক কি আছে আর আমার বড় ভাই আমার ছোট গানে কোনো গায়ে করে মানুষ করছে দিকে ওই বড় ভাই মনে হয় বড় বড় ঘর নিয়ে গেছে গা হুন্ডা মুন্ডা ছয় সম্পত্তি ব্যাগি হারির আমার একটা গোয়াল করে দিছে আলাদা যেটা ছাগল থাকে সেই ঘরটা দিছে তাহলে আহানা আমি কি করবো হেডা কো ভাই আমার ভাই কই জমিনটা মনে করো আঙ্গ বাড়ির জমিনটা দখল করে দেন তুমি না জায়গা জায়গা জমিন দখল করে দাও মানুষের ভাই কি কম দুঃখের কথা ভাই হ্যাঁ। একখানে এই কাম করবার দেয় দহল করবার দেয় না হ্যাঁ। এমন মার খাইছিলাম ভাই 6 মাস 15 মাস থাইকা ভাই এই যে মোটামুটি যে আর পায়ের মধ্যে রড লাগানো আছে ভাই এর মধ্যে ভাই আর গুন্ডা মাছান কবে না এই দেশে কোনো গুন্ডা মাছান খাওয়া নাই মহিলারা হলো দিতে পারিছা হ্যাঁ ভাই কি কম ভাই আমার না থেকে আর পর থেকে ভাই এটা সব ছাড়ে দিছি ভাই কারণ এটা তোর মাইসের মধ্যে যাবে না আঙ্গন নিজের মধ্যে ভাই গো এটা নিজেকে মধ্যে নিজের মধ্যে ছিল এটা মাছের মধ্যে আসলে ভাই হ্যাঁ ভাই ভাই তো দহল করবার দেয় তো কুতা রাখাইছিলাম ভাই দখল করবার যে গুতা খাইছিলেন হ্যাঁ ভাই। কার কাছে এলাম আমি এলাম আপনার কাছে আপনি কিন্তু রড না গায়ে নিছি আমি কুলাই না যখন বন্ধ হয়েছে জামানো সে একটা আমি ব্যবস্থা পারবো করুন না লাগবো আমি হেডা করলাম ভাই আরে এটা ব্যবস্থা তো করুন লাগবো এই যাও হাতে ঢুঙ্গা দেনি ব্যবস্থা করো না তোমার বাবা আমার লোক তুমি এই রড না গাছে গাছে গুলো উঠে রেখে তুমি কাম করছো আগে সেই জন্য তোমার প্রস্তাব দিতেছি ভাই তুমি আমার সমাধান তোমার করে দিও। বোনের জামাই তোমার যে কইতাছে যে একখানে যায় নে গুতা গাতি খায় নে চাপা চুপা যে বসকা মসকা রটমট লাগাই নেছি তোমার ভালো লাগতাছে না আমি তুমি এখন আমার বুইনা জামাই হয়েছে গা যা হুন দে যা তোমার নাকি মাথা যাবে আমি বুন দিয়ে দেব পকেটে কইরা রাখি কি মনে করছ না বাবু হ্যালো রড না গাছে গাছে আর না কি মেয়ে দুনে যে খাইছে আমি শুনছি শুনছিল না হ্যাঁ আমি শুনছিলাম তো হাই রে হলাডি তো মহিলারা বেরিয়েছে আর পিস্তি পিস্তি বলে আলো না যাই হাইরা গোয়াদা খোসা মারে আবার পিলা তো নোক টেনে টেনে তো চাল ভালো কামই করছাল আরে এই যে দিকে গিরু এনে একবার শেষ এনে রড বেরিয়ে নিছে আমি তো চিন্তা করছিলাম হেরে নিয়ে যাবে এখন কারে বান নিমু এই দেখুন তোমার একটা কথা বলি তুমি বাইতে যাও আমি মহিলা ব্যবস্থা করি আর পুরুষ মানুষ ব্যবস্থা করি ব্যবস্থা করবো নি তুমি তোমার মতো তুমি বাইতে যাও তোমার লগে জানা ঠিক আছে কানে জানি ভুলাই না কই বলবো না মাছ টানান হেবা মাছ টানি আমার বাইরে আর জানি মনে করো জন্মের শিক্ষা জানি দেয় আর আমি শিক্ষা দেবো ভাবি রে আমি যাইয়া দরজা মরজা বন্ধ কইরা হন চুপ করে যে বইয়ে থাকমু বুঝো নাই যাও। কারণ তোমার ভাবি যে বেবাইছে যদি আমার মনে করো পায় আমার চুলটি শিল্প হ্যাঁ। চুল দেখি তো ডরাই দিন চুল এত ছোট ছোট চুল তুলে তুমি জানতে পারবে গেতাছি তুই না আর কইস না সে একটা খুশির খবর আছে হ এখন যদি কই এটা তো আরো মজা হইব বুঝছ নাই তোর দুলাভাই আইলে তোর দুলাভাই না তোকে বাইতে আইতাছি হ মিষ্টি মিষ্টি তুই কয় কেজি খাস খাও মনি তোরে এত খুশি কে কিছে কে তুমি আমাদের খবর পাও না আচ্ছা রাত তোর দুলাভাই আইছে কথা কইলই ইয়া কি খবর হে বারে মোবাইলটা পকেটে নাও হ্যাঁ মোবাইল পকেটে মোবাইল থেকে থাকে খবরটা হইনা আছে তাড়াতাড়ি ও আমার আর তোর সই যাচ্ছে না এই যে না খুশি হইছে কিন্তু তোমারে কইতে একটু শরম শরম করছে আই কষ্টকে তাড়াতাড়ি কো কি কমু কমু কি কথা একটু রোমান্টিক কথা একটু কানে কানে কে আমার একটু লজ্জা লাগতেছে একটু কো এই যে শোনো তুমি না বাবা হতে চলেছো আমি বাবা হতে চলেছি এই খবরটা দেখবো এই খবরটা দিদি তোর এতক্ষণ সময় লাগে হাই হাই তুই কি হুলাইলে আমি মিষ্টি দেই এলাকা দিয়ে একবারে এমন কর দে একবারে যে চন্দন খুঁড়ি আছে না হ্যাঁ ওর একবারে খবর দিয়ে আইনা নে এলাকা হুদা সরাই দিম কি কস আমার বাইতে মিষ্টির ফ্যাক্টরি দেব একটা পোলা না মিয়া পোলা কইছে ডাক্তারে হ্যাঁ আরে এখন ধরে তোমার কই নাই ওটা কই নাই 7 মাস হলে আলতা করলে তখন ধরা পড়বো ও হাই হাই রে আমি না খুশি তাকে আমার 10 বছর ধরে একটা পোলার নিকে মেয়ের নিকে কত খুশি হাই রে কান্দাকাটি করলাম আল্লাহ মুখ তুলে চাইছে রে ওই তুমি যে এত খুশি হইছো মনে হয় যে পুলান আমার পেটে না তোমার
আমার বেড়ে হয়েছে ওই একই হইলো রে আমার বেড়া তোর বেড়া ওই একই হইলো টিহার বান্ডিল নিয়ে আয় তাড়াতাড়ি আমি মিষ্টির খবর দিয়ে অর্ডার দিয়ে এই যে শোনো আমার বোনের বাড়ি কিন্তু মিষ্টি পাড়ার না ঘরে কইছি আমি ফোন দিয়া আরে মিষ্টি তো পাড়াবুই টাইনালে একবার অর্ডার দিব মনে করতে এবারে ওই যে প্যাকেটে 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 জায়গায় জায়গায় পাঠাবো আমার বলাই আমারে আব্বাকে ডাক দিব ও শেলের এই যে শোনো এত খুশি হও না আগে চাটা খায়া তারপরে জেনে যাও মিষ্টি পাড়া পাড়ায়নি আমার খাওয়া খাদ্য শেষ আমার খাওয়া খাদ্য শেষ তাড়াতাড়ি দেহা দে আমি মিষ্টি বাইনা করে ধুইহি জায়গায় জায়গায় মিষ্টি বানানা আমি আইছি একটা সমাধান করব তুমি কোনো চিন্তা করো না ভাই এর আগে তোমার বাসছিল তখন আমি ছাইরা দিছিলাম আপনারা জানাই নি খালি আপনারা জানাই নি কিছু নিকে বাইতে বিরাট একটা কাজ জ্বালাবো এ কিবি বড় ভাই যদি আমারে কিছু ভাগ করে সমান সমান না দেয় আপনাদের কি করার করবেন এটা তো আপনি জানেন কি কও এলাকার বেড়ি মহল্লা কি কও আরে কইতেছি তোমরা মনে দুজনে নারাই করছো বাচ্চা ই নে যে ঠেলা ডিলি বাজাইছাও কেন দুজনে নারাই করছো বাচ্চা এই হনো ভাই তুমি যে চিল্লা চিল্লি করতেছাও এই চিল্লা চিল্লি করে কোনোই লাভ নাই বুঝছো কি কে লাভ না কে এই যে তোমার ভাই বুঝছো কি টেহা 20 লাখ টাকা ব্যাংকে তুই হ্যাঁ নামে বোর নামে তুই 10 লাখ টাকা 30 লাখ আবার হুন্ডাও কিনছে নিজের টাকা দেখছো কি তাই নাকি তোমার নামে কিছু আছে আমার নামে একটা টাকা নাই একটাও তোমার না আমার বিয়ে জামার কপালে খালি ছাই আছে হ্যাঁ ওই দেহা তুইরা ব্যাংকে ওইটা টাইনা বাই করব থানা পুলিশ করব এলাকার মেম্বার চেয়ারম্যান ডাকবো আমি কেন দিয়েছি এর আগে 3 দিন হাসপাতালে ছিল আমার বিয়ে জামাই দুঃখের কথা আমি কারে কমু খালি লাগে আমি শুন বুঝি কিচ্ছু করে পারি না আমার শাশুড়ির নিয়ে গেছি মনে করে আমার বড় ভাইয়ের একবার গলা মধ্যে টিভিতে দইরা মনে করে একবার 6 ফুট যা করব যে 30 দিন লাগা লাগাই করব তো সাইড দিব না বেশি তেরে বাবা খালি ধরে একটা সারি মার কিচ্ছু করব না তোমার শাশুড়ি যদি যায় বুঝছো কি অবশ্যই তোমার ভাই নাকি তুমি পারবা বুঝছো কি যে শক্তি যে ভাবে যে হইলো শাশুড়ির যে শক্তি আছে আমার বড় ভাইয়ের একবার বাকেট মানে আমার শক্তি তুই কি দেখছিস এলাকার মহিলা যে গ্রামের যে মহিলা আছে বুঝছি মই আপনি যেরকম করতেছেন বুঝছেন কি আপনি তাহলে পারবেন মনে করো না আমি আমার রাগ উঠে গেছে গা আমার মেয়ে সবাই থাকে ভাঙা করে আর ওরা পাকা করে থাকে এটা কি সহ্য না রাগুলি করে মনে হচ্ছে তোমার ঢেলতে দশা থাকে ভাই তুই তাড়াতাড়ি যা তোর বাচ্চা হেরে এইটাই সমাধান করগা টাকা পয়সা নিছে টাকা জমি জমা যা সে ভাগ করে এখনই নিয়ে যাবি ঘর টাকা পয়সা মনে করে হুন্ডার অর্ধেক এনে গাড়ি ভাগ করবো তারপরে মনে করে আইসাল বার অর্ধেক ভাগ করবো ব্যাকি অর্ধেক ভাগ করে নিয়ে তারপরে মনে আমার পরে এলো নিশ্চিত আর আগে কোনো নিশ্চিত নাই হ্যাঁ ঠিক আছে এখন পড়ছে ভাগে ভাগে তোর হাসিরে দিলে আর কয়দিন আগে নিতি তাহলে আমার এই জিনিসটা চালাই করে নিয়ে হাঁটতো না হ্যাঁ ডাইরেক্ট কোপ মার মোটে হাজির যদি না দেয় আরে মাওই আমি এই কাম করে না কম মাইলেন না কম মারলে জীবন আপনি 14 শিকার ভাত তো খাইবেন খাবেনি আমি মেয়ে দামও খাইবো আমার মেয়ের জামাই কেসের মতো শরীর বাতাস আইলে উড়া যাইবো গা আরে কেন করে ঠকাইলো হ্যাঁ আমলে করে এত শরীর মোড়া কিছু অংশ থেকে করে দেহারে না জানি মোড়া জানি উড়ে না যায় আমার শরীর থেকে আমার শরীর দেয়া এই যে ভাই যা তুই তোর কাম তুই সমাধান করে আনি বুঝছিস এই দেখো এই আম্মা হসুরি হাসুরি আর হের মোড়া গের আমি নিয়ে আমু পাগল দেনি করে যার যার মোড়া তার তার কাছে জামাই বাবাজি তুমি আমি হইবে কাবু মনে করে ঠিক আছে ভাই কাবু মনে করেন এত কথা কই না ওরে সারের মেয়ের কথা কইলে আমরা মনে হয় এমন বিচার করবেন আমার সূক্ষ্ম বিচার করে দেবেন নাকি আমি যদি ঠকি না আমার ভাই ওদের ঠকে না হুন্ডা কিন্তু না হুন্ডা দিক লাগাইলে কাঠ মুখ এটা মানে ইঞ্জিল ওর দেখে ওর মুড়ে থাকবো ওর দেখে আমার মুড়ে থাকবো অসালাবো ওর দেখে আমার দেখে জি না ইঞ্জিল যেখানে আছে ওইখানে আমি তোমাকে দিব এলাকার কয়েকটা মহিলারা আমার ডরে বাড়ি বাইরে অন্য দেশে গেছে ওইখানে গেলে চালাবো মাসে কো গুয়া সারা হুন্ডা চালা নন দেই দুই এক গ্রামের মানুষ সামনে এই দেশাই মনে করেন খেতে দিবেন তাহলে তো পাওয়ার আপনার খারাপ না যাও তুমি ঠিকই বাক করে নিয়ে হাবা তোর কাছে ফোন দিছিল আমার ভাই তোর কাছে বিচার হইছে সমস্যা নাই ওরা আমি কিছু দিব না জামাই ফোন দিছিল কে আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কি হইছে আজকে যে মোটরসাইকেল কিনে আনছি হ্যাঁ। ছোট্টাই বেদাল বাজাইছে মানে অত্যাচার বিশুছে হয়তো আজকে মারামারি আহারে সেইজন্য আমরা ফোন দিছি আবার নাকি আমি একটা কথাই বুঝি না হুমুদের বল আর কি তোমার জিনিসের মিহি ও এত লোভ করে কেন তাই তো কই তোরে ছোট কাল থেকে কলা ভিড়া করে মানুষ করছি তোরে বড় বানাই দিছি তোরে 5 বারে দিছি আমার দায়িত্ব শেষ আমার কথা হইলো যে তুমি হলো বড় ভাই ও হইলো ছোট ভাই তুমি ওরে যা দিছাও তাই নিয়েও সুখে থাকো ও তোমার হোন্ডা মি লোভ করে তাই তো কই আব্বা ইয়ার আগে 3 দিন মারছিল আজকে মারা হারা সেজন্য আপনাদের ব্যাগ দিবার নিগা আবার কইছি দেখো যেদিনে ডাক দাও আজকে তোমরা সবাই রেডি থাকো মাঝে মাঝে গুতা খাও এলাকার মাইসে তোমার কর ওই হারামজাদা তোকে এই কিছে এই মাও এই মাও শেষ করে ফেলবো আমার বিয়ে
আজকে বিয়া যাব ওই থামা বিয়া যাব ও বাবা আরে বাবা ও বাবা তোর বাপের মার তুই ধর তোমার হৌরে মারে বাসা আমার মেয়ের জামাই আমি ওই যে আপনারা ওই যে আমি সোনা মেয়ের বউ কে কি হইছে ওই যে আপনাদের জমি হ্যাঁ খারিজের কাগজ হয়েছে দুইজনের নামে সমান সমান হয়েছে 4.5 বাই 4.5 বাই আর কি রাও বুঝছেন? আবার দেন না গে এই যে হুন্ডা আচ্ছা, আচ্ছা, 100 টাকা বকশিশ। আচ্ছা আচ্ছা একশো না আপনার 200 দিব হুন্ডার কি বলেন হুন্ডার দিকে গেলে হুন্ডার মতো তো আমরা নাই আমরা আরে হুন্ডা আমাদের মতো না এই যে ভাইলে সমান করে অর্ধেক করে ভাগ করব ভাই অর্ধেক করে অর্ধেক করে আমরা নাই জমির মধ্যে আমরা ওটার মধ্যে থামবে দেন 100 টাকা দেন তাও 100 টাকা তোমার বাবা কামাই করতেছে তোমার হরি আমার যাইতে আমার শ্বাস দিতে আবার ভালো কথা এটা কথা কই মহিলা মানুষের যে আমার হসুরের উপরে উঠছেন বুঝছেন কি ভালো করছি আমার মেয়ের জামাই আমি পয়সা থাকতে সঙ্গে কেড়ে চিনতে এটা আগুন ধরা দেব জীবনে কোনদিন না পুরুষ নির্যাতন দেখছিলাম না আজকে তাই পুরুষ নির্যাতন দেখছি একবার মানুষ বিশ্বাস করে হয় দেন তো 100 টাকা দেন আপনারা বড় মহিলা গেছে টেহা দিতে পারমু না তুমি কি কে আছে ভাই আমার হাঙ্গি সারা হলো কালকে তোমার নামে আর আগে 10 লাখ টাকা দিতে ভাই নামে 20 লাখ টাকা দিতে এইটা কি কথা এইটা ওরা জায়গা দিছে বেটা তুই যাবি না কেন এর মত অবস্থা কর কাগজের খেতে একবারে পুড়ে দিব আমি ঠিক আছে। কাগজের খেতে পুড়ে দিব ঠিক আছে খেতার মুখে পারবি না গলি না রেজিস্ট্রি করবেন হ্যাঁ ঠিক আছে সমান সমান পাবো সমান সমান তুই শালির বলা পাবি আমার একটা কথা আছে তোর হইরে যদি আবার বিয়ে দেস আমার মানহানি আজকে করে আলাইছে তাহলে আমি রাজি আছি তাহলে তো যদি বিয়ারে বসি তাহলে জমি জমা যা কিছু আছে সব কিছু আমার করে থাকো আমিও রাজি ডাই কেন কথা জামাই বাবাজি তুমি কাজে যাইতেন না ঠান্ডা লাগছে বস আমরা গাওয়াত দেখা না গাওয়াত ও তো ভালো হইছে কামটা হইলো কি দেখছো এই যে ভাই কথা কই তুমি এলা বড় ভাই আমি নাম ছোট ভাই এখন জমিন বাগা বাগি যে যাই হইছে এনে একটা উপকারের মধ্যে একটা উপকার হলো তোমারও হরি নাই মনে করো যে আমারও হসুর নাই আমারও হসুর না তোমারও হরি যৌতুক দিবি না আরে কিসের আমার জিতা হইছে যৌতুক দিবি না এই যে আমার হরি যে বিয়া 5 লাখ টাকা যৌতুক দেন না কোন এই যে বাসর করতেছ না বাসর করাই ভাবির নামে তো 10 লাখ হইছে ওন দিকে 5 লাখ হের নামে নিয়ে দিবা আর 5 লাখ ভাবির নামে দিবা তুমি যে তোমার নামে এই যে ভাই হইছ যা তাও খুশি থাক ছোট ভাই এই যে তোমারে কি কই আমারই উপকার হইছে বুঝো নাই দুইটা বাপ পাইছি ওয়ারিস দুই হাইন্দা পামু খাইরে সাথে